নমস্কার। আজকে আলোচনা করব মোহনবাগানের আজকে ডুরান্ড কাপের খেলা ছিল, এখন লিগের খেলাগুলো চলছে। আজকে বিএসএফ এর সঙ্গে ছিল কিশোর ভারতী স্টেডিয়ামে। আজকে 4-0 গোলে বিএসএফকে হারিয়েছে। 4-0 গোলে হারানোতে টিমের কনফিডেন্সটা অনেকটাই বৃদ্ধি পেল। এরপরে তো নকআউট পর্যায়ে তো আসল খেলা হবেই। টিম মলিনা কলকাতায় ফিরে বাস্তব রায়ের থেকে হ্যান্ডওভার নেওয়ার পর আজকে যে খেলাটা খেললো খুব ভালো খেলা খেলেছে। সবার মধ্যে একটা কম্বিনেশন, তাদের মধ্যে বেটার ফুটবল খেলেছে সাহেল খুব ভালো ফুটবল খেলেছে, দৃষ্টিনন্দন ফুটবল। ওর যে লেবার, ওর যে বল থ্রু বা বল পাসিং সত্যি খুব ভালো লাগলো। আস্তে আস্তে সব প্লেয়ারগুলো আস্তে আস্তে ছন্দে ফিরে আসছে। লেস্টন কোলাসও তো আগের দিন দুর্দান্ত খেলেছে, আজকেও টোটাল টিমটাই ভালো খেলেছে। 4-0 গোলে বিএসএফ কোনো প্রতিরোধ গড়ে তুলতেই পারিনি। সেই জায়গায় আমরা নকআউট পর্যায়ে যে খেলাগুলো যখন হবে তখনই একটা টিমের ওয়েট ভারসাম্য বোঝা যাবে যে সেই টিমটা কতটা ব্যালেন্স সাইড হয়েছে। এখন লিগের খেলা চলছে, লিগের থেকে যারা কোয়ালিফাইড করে উঠবে নকআউটেই আসল খেলা। আজকে তাও একটা দর্শকদের যেখান থেকে মোহনবাগান শেষ করেছিল সেখান থেকেই শুরু করেছে। প্রথমে বাস্তব রায়ের হাত ধরে টিমের প্র্যাকটিস, সবাই টিমে এসে জয়েন করেছে। প্র্যাকটিস হওয়ার পর প্রথম ম্যাচ একটা জয়লাভ করেছে। সেকেন্ড, মলিনা স্পেন থেকে চলে এসে যখন টিমটা দেখলো যে টিমের প্রতিটা প্লেয়ার কন্ডিশনে আছে, ওরও একটা কনফিডেন্স, কোচেরও একটা কনফিডেন্সের ব্যাপার আছে। তার যে নতুন ফিজিক্যাল ট্রেনাররা নিয়ে এসছে আগামী দিনে আরও বেটার পারফরমেন্স করার জন্য। এবার বলছে আরও ভালো পারফরমেন্স করবে। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আরও ভালো খেলার আশায় রইলাম, যাতে দৃষ্টিনন্দন ফুটবল মোহনবাগান যাতে আরও খেলতে পারে। এই মেরিনার্সরা মোহনবাগানের জন্য আমাদের শুভকামনা রইল। ধন্যবাদ, নমস্কার।